আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায়, মা যে হলো প্রেম মমতায়, বিধাতার সেরা উপমা। হয় না কবু মায়ের সাথে, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। ঠিক না বল? ঠিক তো? জি। পৃথিবীতে মা যেমনই হোক না কেন, মানুষের ভিতরে যা হয়ে থাকে, অনেকের ব্রেন কমজোর হয়ে থাকে, ছেলেরাও হয় মেয়েরাও হয়, তাদেরকে একটু খেপি বলা হয়। কি বলা হয়? মেয়ে যদি হয় তাকে খেপি বলা হয়, ছেলে হলে খ্যাপা বলা হয়। তো মা যত খেপি হোক না কেন, নিজ সন্তানের জন্য সে পুরো পৃথিবীর সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। সে কিন্তু তার ব্রেনের ভিতরে রেখেছে এটা আমার সন্তান। সন্তান হলো আল্লাহর তরফ থেকে একটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামত কতটা গুরুত্বপূর্ণ নিয়ামত, কতটা দামি নিয়ামত, কতটা দামি উপহার আল্লাহর তরফ থেকে এটা। যার সন্তান নেই, বিয়ে দেওয়া হয়ে গেছে হয়তো 7-8 বছর, সন্তান যার নেই তার কাছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে তার অন্তরের কত কষ্ট যে একটা সন্তান নেই। তার মা ডাক শোনার জন্য কান ছটফট করছে, তার শ্বশুর শাশুড়ি নানা দাদা ডাক শোনার জন্য তাদের অন্তরটা ব্যাকুল হয়ে আছে, কিন্তু সন্তান নেই। আল্লাহ পাক যাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তান হলো অনেক বড় একটা রত্ন, দামি।